সৎ ভাই বোন। ডোনাল্ড ট্রাম্প মনে করে আমরা তাহলে সৎ ভাই বোন, বুঝছেন? সৎ মা, সৎ বাপ মার সাথে যেরকম আচরণ করে না, বাংলাদেশের কিছু ছবি টবি দেখেন না, কীরকম ক্যাচাল লাগে সংসারের ভিতরে সৎ ভাই বোনদের সাথে, তা আমাদের ভাই এরকম মনে করে। তো মিস্টার ডোনাল্ড ট্রাম্প আপনাকে বলছে, স্যার মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন। এই যে আগুনটা লাগাইছে, কয়েক বিলিয়ন ডলার আমেরিকার ক্ষতি হয়েছে, 7,000 থেকে 8,000 বাড়িঘর মাটির সাথে মিশে গেছে, 12 জন মানুষ মারা গেছে, অনেক এর ভিতরে অনেক ফায়ার ফাইটার্সও ছিলেন। স্যার এরা কিন্তু কেউ ইমিগ্রেন্ট ছিল না। এই যে আগুনটা লাগাইছে যারা আপনারা ধরে নিয়েছেন, যে আগুনটা লাগাইছে যারা আপনারা ধরে গেছেন স্যার, সে কিন্তু কোনো ইমিগ্রেন্ট ছিল না। সে মেক্সিকো বর্ডার দিয়ে আমেরিকাতে ঢুকেনি, তারপরে ভিজিট ভিসাতে আইসা আমেরিকাতে রয়ে যায়নি। সে কোনো বাংলাদেশি না, ইন্ডিয়ানিও না, পাকিস্তানিও না। সে বাংলাদেশি না, ইন্ডিয়ানও না, পাকিস্তানিও না। সে হলো খোদ আমেরিকার একজন সিটিজেন, যার জন্ম আমেরিকার মাটিতে। তো স্যার আপনার মনে হয়তো একটা কষ্ট থাকতে পারে, যারা আমেরিকাতে জন্ম নেয়নি তো তারা আমেরিকার দরদ কীভাবে বুঝবে, তারা আমেরিকাকে ভালো কিভাবে বাঁচতে পারে, এটি তো স্যার আপনার প্রশ্ন। আপনার কাছে সবসময় মনে হয় যারা শুধুমাত্র আমেরিকাতে জন্ম নিয়েছে, আমেরিকার ভালো মন্দ তারাই দেখবে এবং তারাই ঠিকঠাক মতো এটা করতে পারবে। বাড়ি যারা নাকি বিভিন্ন দেশ থেকে আসছে তারা হলো সবাই হলো বেঈমান এবং গাদ্দার, যে কোনো প্রয়োজনে যে কোনো সময়ে দেশের বিরুদ্ধে গাদ্দারি করবে এবং দেশকে বিপদের মধ্যে ফেলবে এবং দেশের ক্ষতি করবে। এটি তো স্যার আপনার ধারণা। তো যার ফলে কী করছেন আপনি, এই যত ইমিগ্রেন্ট আছে এদেরকে দেশে পাঠানোর জন্য আপনি কী কষ্টটা নেই করতেছেন। আপনার যত সিক্রেট সার্ভিসের যত লোকজন ছিল, আপনার ন্যাশনাল গার্ডের যত লোকজন ছিল, তারপরে আপনার আইসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টের যত লোকজন ছিল, সবাই কুত্তার মতো লেলিয়ে দিয়েছেন আপনি বিভিন্ন সিটি দিবেন। আমি ফ্লোরিডাতেও, আমি একজন আমেরিকার সিটিজেন ভাই, আমারও রাতে মাঝে মধ্যে ঘুম হয় না, কখন কোন সময় এসে বিয়ের লোকজন ঘরের নক করে, আইসে লোকজন এসে ঘরের নক করে, আইসা উঠাও, ওরা তো বাচ্চা কাচ্চা সব উঠায় লয়ে যাও, কী হয়েছে, এই তো ইমিগ্রেন্ট হয়েছে ভাই। তখন তো আমি দেখাবো ভাই আমার পাসপোর্ট টাসপোর্ট, ধরো মেয়ে পাসপোর্ট টাসপোর্ট আইন কানুন চেঞ্জ হয়ে গেছে, চলো গাটি পুস্কা বান্ধো, পাসপোর্ট থাকা তার সুবিধা হয়েছে, তোমার জানতে পারছে তুমি কোন দেশে না করি। উল্টা আমার বলবে পাসপোর্ট দেখাতে সুবিধা হয়েছে, আমেরিকার পাসপোর্ট তো তোমার কাছে ভালো কথা, ওই পাসপোর্টের ভিতরে তোমার কোন দেশে জন্ম নিয়েছে সে দেশের নাম লেখা, যেটা আমাদের জন্য সুবিধা হয়েছে, তোমাকে পাঠাইতে পারো আরো তাড়াতাড়ি, তোমার আরও পাঠাইতে পারো তাড়াতাড়ি, সমস্যা হবে না। তা কী হয়েছে ভাই, কি আইন কানুন চেঞ্জ হয়ে গেছে, চলো তো আগে, বাকি এটা ডোনাল্ড ট্রাম্পের লগে বুঝবে, আগে তো ভাই দেশে পাঠাই দো, পরে তো কাহিনি। তো এরকম ভাই আতঙ্কের ভিতরে থাকতে হয়। তো স্যার ডোনাল্ড ট্রাম্প দেখেন এই যে ঘটনা ঘটাইছে, সে কিন্তু আমেরিকার মাটিতে জন্ম নেওয়া, যার শরীরে হলো আমেরিকার রক্ত।